আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি কী রেসিপি রান্না করবো সেটা দেখাবো। আজকে আমি মাটির নিচে যে আলুগুলো হয়, সাধারণত বড় বড় মাটির নিচে সব আলুই হয়, কিন্তু এই আলুটা বড় আলু। তো আমি এই আলু দিয়ে আজকে গ্লাস কাপ মাছ না, ওটাকে বলে সিলভার কাপ মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো তারপরে কি যে আমি আলুটাকে কিভাবে ছুলে নিতে হয়, তো আমি এই যে সুন্দর করে আলুটাকে ছুলে নিচ্ছি। আলুটাকে ছোলার আগে কেউ ধুয়ে নেবেন, আমার সময় ছিল না তার জন্য ধুয়ে নিতে পারিনি। তো আলুটাকে আমি পিস পিস করে সুন্দর করে কেটে নেব। তো এরকমভাবে যারা যারা আলু কাটতে পারেন না, তারা তারা এই ভিডিও দেখে সহজেই আলু কাটতে পারবেন। তো এভাবে সহজেই আলু কেটে নিতে পারবেন। আর আলু কাটা এমনও কোনো কঠিন কাজ না। সুন্দর করে আমি আলুগুলো ফালি ফালি করে নিচ্ছি। আলুগুলো কিভাবে কাটতে হয় তার জন্য আমি বেশি সময় কাটছি। এটাকে আবার গরম পানিতে ধুয়ে নেব, তার জন্য আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। তো এটার ভিতরে এখন আমি গরম পানিগুলো ধুয়ে দেবো। এই আলুটা সাধারণত বিজলা হয়, তো গরম পানিতে ধুলে আলুটার বিজলে ভাবটা থাকে সেটা কেটে যায়। তো আমি এটাকে গরম পানি দিয়ে ভালো করে আলুটা ধুয়ে নিয়েছি। এপাশে মাছগুলোও ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোতে ভালো করে আমি হাতের সাহায্যে একটু ম্যারিনেট করে নেব। তো এপাশে আবার চুলায় কড়াতে তেল দিয়ে আবার মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যাতে সুন্দর করে ভাজা হয়, তো আমি এক এক করে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো আমি কড়াইতে মাছগুলো বসিয়ে দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রান্না কার কার পছন্দ সেটাও কমেন্টে বলবেন। আসলে আমি তো নতুন, আপনাদেরকে বলতেছি আমি ভিডিও করতে পারি না, তারপরে যেরকমই পারি সেরকমই করি। বাসায় নিরিবিলি থাকি, তার জন্য একটু ভিডিও করি শখের জন্য। তো প্লিজ সবাই আমার পাশে একটু থাকবেন আর আমাকে একটু সাপোর্ট দিবেন যে কিভাবে কি করব না। তো তারপরে কি যে এই যে আমার মাছের এক পিঠ হয়ে গেছে, তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমরা ঝোলে পুরো ভাজা মাছটাই পছন্দ করি বাসায়, তার জন্য ভালো করে মাছটাকে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে আসছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, আমরা ফোড়নি ইউজ করি, সবাই তো জানেন যে ঝোলে ফোড়নি ইউজ করে খাই, আমরা মশলা খাই না। তারপরে কি যে ফোড়নিটা কড়াইতে দিয়ে ভালো করে লাল বেরেস্তা করে নামিয়ে নেব। তারপরে যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেবো। এখন পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব, পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষালে হয়তো হলুদের যে গন্ধটা থাকে সেটা থাকে না। তো আমি ওই পাশে ভাতও ভাত উতলে গেছে। তো তারপর কি যে আমি এটাকে একটু কষিয়ে এখন সিদ্ধ করার জন্য হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে দেব। তো ভালো করে কষানো হয়ে আসছে। এখন আমি এটাতে একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দেব যাতে সিদ্ধটা হয়। তো সিদ্ধ করার জন্য এখন পানি দিয়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এটাকে আবার উঠিয়ে নেবো। এই যে আমি কিছুক্ষণ পরে একটু উঠিয়ে নিয়ে দেখলাম যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে আলুর গায়ে পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি ঝোলের পরিমাণ পানিটা এখানে দিয়ে দেব। আসলে পাতলা ঝোল খেলে স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের পক্ষেও ভালো। সবাই এরকম করে পাতলা ঝোল খাবেন, মশলাটা কেউ না খেয়ে পারলে খাবেন না, স্বাস্থ্যের জন্য ভালো। তো তারপরে কি যে আমি পানি দেওয়া হয়ে গেছে বলক আসার জন্য। একটু একটু বলক আসলে আমি মাছটা দিয়ে দেবো। তো ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো এখন এটাতে দিয়ে দিলাম। প্রত্যেকটা মাছগুলো দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। সুন্দর করে একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু হালকা করে আলতো হাতে নেড়ে দেব। এই মাটির আলু কার কার পছন্দ সেটাও কমেন্টে বলবেন। আর যদি কারো খেতে মনে চায় আমার বাসায় চলে আসবেন। আমার বাসা মোল্লাহাট মোপরা গ্রামে, বললেই হবে। তো তারপরে কি যে
ঝোলে বলক চলে আসছিল। এখন আমি যে বেটে রেখেছিলাম, যে ফুরানিটা ভেজে রেখেছিলাম, সেই ফুরানিটা এখন ইউজ করলাম। সেটা দিয়ে এখন এটাকে নেড়েছে, একটু নেড়েছে ধনেপাতা, কিছু ধনেপাতা উপর দিয়ে দিব। তার জন্য হচ্ছে আগে মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়েছে, আস্তে আস্তে করে নেড়ে নিলাম যাতে মাছটা ভেঙে না যায়। তো এখন এই যে আমি কেটে রেখেছিলাম যে ধনেপাতাগুলো, সেই ধনেপাতাগুলো অ্যাড করে দিলাম। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ একটু অল্প পরিমাণের, মানে 1 মিনিটের জন্য একটু জাল করব। তারপরে এই তো আমার ঝোলটা হয়ে আসছে। এখন আমি এই যে নামিয়ে নিয়ে এসেছিলাম। তো এই যে আমার ঝোলের ফাইনাল লুক। আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট প্লিজ বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে হচ্ছে এই যে প্লেটে ভাত নিয়ে এখন আপনাদের সামনে ভাত খাবো, গরম ধোয়া ওঠা ভাত আর ধোয়া ওঠা তরকারি, সেই স্বাদ ছিল। আসলে রান্নাটা অনেক মজা ছিল। থ্যাংক ইউ বাই ওয়াচিং। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।